80টার মতো বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে এবং এগুলো আমাদের জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত হবে। ঐক্যমত্যের বিষয়গুলো সেগুলো সম্পর্কে তাদের মতামত থাকতে পারে, ছোটোখাটো মতামত থাকতে পারে, বিশেষত এই যে ভাষাগত, তো এগুলো আমরা পরিবর্তন করে তারপরে আমরা তাদের থেকে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করি। কতগুলো জনগুরুত্ব ও মৌলিক সংস্কার আছে, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতায় সীমিত করা, প্রধানমন্ত্রীর এই যে টার্মের এই যে সীমিত করা। আমাদের কতগুলো প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পাল নিয়োগ, এইসব বিষয়ে এইসব প্রতিষ্ঠানগুলোতে যাতে নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়। সংসদের যে উচ্চকক্ষ স্থাপনের কথা আমরা বলেছি এবং সংবিধান সংশোধন করতে হলে সংসদের উচ্চকক্ষের অনুমোদন লাগবে, তাদের মতামত লাগবে। তারপরে আরও বিষয় আছে যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা। আমাদের 30টা দলের মধ্যে প্রায় সবগুলো দলে অনেকগুলো এই গুরুত্বপূর্ণ সংস্কারের ব্যাপারে একমত হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের দ্বিমত প্রকাশ করলেও, তারা ডিসেন্ট দিলেও, আমি আশা করি যে অন্যান্যদের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং একই সাথে এগুলোর গুরুত্ব অনুধাবন করে তারা মত পরিবর্তন করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কি প্রক্রিয়া, কিভাবে এগুলো বাস্তবায়িত হবে আমাদের এখতিয়ার নেই এবং আমরা পারবো না, আমাদের বিষয় না এটা। আমাদের ম্যান্ডেট কিন্তু রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছায় এবং জুলাই জাতীয় সনদ প্রণয়ন এবং স্বাক্ষর করানো, এটাই আমাদের ম্যান্ডেট। কিন্তু এখন এটা বাস্তবায়নের বাস্তবায়িত কীভাবে হবে এবং এটার আইনি এবং সাংবিধানিক বাধ্যবাধকতা কীভাবে সৃষ্টি করা হবে, এগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। তো আমরা এই বিষয় নিয়ে আমরা যে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার চেষ্টা করছি।